বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাই, রমজানের শুভেচ্ছা জানাই আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিরাজি। প্রিয় দর্শক, আজ আমরা এই পর্বে আলোচনা করব প্রশিক্ষণের মাস মাহে রমজান এবং এ মাসে আমাদের প্রত্যাশা প্রাপ্তি কোনটা কেমন এ বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, প্রশিক্ষণের মাস মাহে রমজান কি করে হলো? আমরা কিন্তু সিয়াম সাধনার মাধ্যমে একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করছি 1 মাস ব্যাপী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করবেন মাঝে মধ্যে একাডেমিক ট্রেনিং প্রোগ্রাম কয়েকদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে বিশেষ একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, এবং সেগুলো দেশে বিদেশে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বড় বড় সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সে ওইগুলোর আয়োজন করা হয় এবং 1 মাস ব্যাপী ওই ট্রেনিং বা প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে আমরা মৌলিক বিষয়গুলো আত্মস্থ করে পরবর্তী সময়গুলোতে এগুলো আমরা ডাটাবেজ কাজে লাগাই। এটাই প্রশিক্ষণের উদ্দেশ্য, এবং আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সুসম্পন্ন করা হয়। ঠিক একইভাবে আমাদের জীবনটা কোরআন ও সুন্নাহ মাফিক পরিচালনা করার জন্য আমরা কিভাবে প্রস্তুত হব, এর জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম, প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজন হয়। এবং মাহে রমজানের সিয়াম সাধনা 1 মাস ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে দিয়েছেন স্বয়ং আল্লাহ, এবং রহমতুল্লিল আলামিন তার হায়াতে জিন্দেগিতে এই প্রশিক্ষণ সফলভাবে ইমপ্লিমেন্ট করে নিজের জীবনে বাস্তবায়ন করে গোটা পৃথিবীর মানুষকে এই প্রশিক্ষণের ফলাফল প্র্যাকটিক্যালি, ন্যাচারালি দেখিয়ে দিয়েছেন হাতে কলমে। সুতরাং আমরা যদি 1 মাস সিয়াম সাধনা আদায় করি, পালন করি এবং এটাকে প্রশিক্ষণ হিসেবে নেই, তাহলে আমরা এই 1 মাসে যে অর্জনটা করব, এই অর্জনটাকে বাকি 11 মাস আমরা নিয়মানুগ পদ্ধতিতে কাজে লাগাতে পারি। এতে করে আমাদের জীবন সফল, সার্থক, অর্থবহ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার, আমল করার, এভাবে পথ চলার এবং অন্যান্যদেরকে এগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।